তো আপনাকে কেমন লাগে? কেন স্বপ্নগুলোর এমন কেন হয়? জলটা কোথায়? জলটা দেবে তো? বাবা, এই যে স্যার এক্ষুনি দিচ্ছি, কই কিছু বলছে না তো এসব? এর আবার কি হলো? মামনি কিছু বলেছে নাকি? তাতেও তো এনার বকবকানি থামার কথা নয়। শ্যামলী, তোমার হাতে কি আছে বলো তো? এর আগে অনেক পালং পনির খেয়েছি, কিন্তু এই যে কি কি করেছো, এটা অসম্ভব ভালো হয়েছে। এত সুন্দর। এই শ্যামলী, কিছু বলছো না কেন? কি হচ্ছে তোমার? কি ফোড়ন দিয়েছিস? শ্যামলী, প্রিয়াটাকে সব কি ফোড়ন টোড়ন দিয়েছো ভালো করে বলে দাও। কারণ প্রিয়া তোমাদের রান্নায় এক্সপার্ট। যে বাড়িতে বিয়ে হয়ে যাবে সেই লোকগুলো তো না খেতে পেয়ে মরবে। দেখো যদি একটু রক্ষা টক্ষা করতে পারো আর কি। এই তুই চুপ কর তো। এই শ্যামলী দি বল না। কি হলো, চুপ করে আছিস? বলবি তো? আরে শ্যামলী, কি হলো? হ্যাঁ, কি হয়েছে? আরে গলায় কি হয়েছে? হ্যাঁ, কি হলো? কিছু খেয়ে ফেলেছেন? বড় গলায় ব্যথা? কিছু খেয়ে ফেলেছেন? প্রথম গাড়ি বার কর, ডক্টরের কাছে যেতে হবে। এই তোমার গলায় কিছু আটকে গেছে শ্যামলী? কি হয়েছে? কথা বলছো না কেন? আরে কি? আরে বলবে। দেখো চলে গেল কোথায়? বসতে বলছে, বসতে বলছে, বস বস বস। ইশারায় কথা বলার কি আছে আমি তো বুঝতে পারছি না। আবার লিখছে, ওই দেখো। আমি ব্রত রেখেছি, মৌন ব্রত। আমার কিছু হয়নি, আপনারা চুপ করে খেয়ে নি। মৌনব্রত কেন রেখেছেন? কেন রেখেছেন মৌনব্রত? হচ্ছে না কি এটা? কি হচ্ছে না কি এটা? না আমি বুঝতে পারছি না। খা সবাই খা। কিচ্ছু হয়নি, তুমি খা 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 খা। এই যে দাঁড়ান, কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, কি হলো? না, যাওয়া যাবে না শ্যামলী, আগে উত্তর দিতে হবে, বলতেই হবে আপনাকে। কি শুরু করেছেন কি আপনি বলুন? এই একটা প্রশ্ন করেছি তো আমি, পালাচ্ছেন কোথায়? আপনি কি ভাবছেন আমি কি বোকা? আমি কি বুঝতে পারি না? হঠাৎ করে ওগো, হ্যাঁ গো, হ্যাঁ এইভাবে সম্বোধন করছেন আমাকে, ব্রত রাখছেন। শুন শ্যামলী, আমি না অনেকগুলো মেয়ের মধ্যে বড় হয়েছি, এতগুলো বোন আমার, আমি খুব ভালো করে বুঝি মেয়েরা কখন এইসব কিছু করে। এটা সত্যি করে বলুন তো একটা কথা, আপনি আপনার মহেশ্বরকে কি শর্ত দিয়েছেন বলুন? কি হলো? আবার পালাচ্ছে। একটা প্রশ্ন করছি আমি, খালি পালাই পালাই। বলুন কেন করছেন এগুলো? আর আমি যবে থেকে দেখছি এই অহনা এসছে তবে থেকে আপনার এই সমস্ত কিছু কাজবাজ শুরু হয়েছে। কি ব্যাপারটা কি আপনার? উত্তর দিন, ব্যাপারটা কি বলুন? কে ওদিকে কি আছে? কে আছে? কে? শ্যামল, ওই দেখ চলো। এ বাবা, পালিয়ে গেল, উত্তর না দি। মাথা খারাপ হয়ে যাবে আমার এর জন্য। সারাক্ষণ ধরে যে মেয়েটা এত বক বক করে, চুপ করে গেলে ভালো লাগে কারো? মাথাটা খারাপ হয়ে যাবে আমার।
এত পুজো, আচ্ছা ব্রত, এই ধাগা তাবিজ পুজো, মানে আগে তো আপনাকে দেখিনি এত কিছু করতে। আর আমি দেখছি অহনা আসার পর থেকে আপনি এগুলো করছেন কেন বলুন তো? আপনি কি অহনাকে ভয় পাচ্ছেন? হ্যাঁ স্যার, পাচ্ছি ভয়। কিন্তু আপনি বলুন না, আমার এই ভয় পাওয়াটা কি অমূলক? হ্যাঁ, মানছি যে আমি কিছু ছেলে মানুষই করে ফেলেছি। আসলে আমি তো এই পুজো ব্রত এগুলো ছাড়া কিছুই পারি না, তাই ভয় পেয়ে আমার মাথাটা আউলে গেছিল। কিন্তু আপনি ঠিক বলেছেন স্যার, আমি ভয় পেয়েছি, ভয় পাচ্ছি আমি। স্যার, আপনি তো বলেছেন যে অহনা আপনার জীবনে আর কোনো দিনও ফিরে আসবে না, কিন্তু সে তো ফিরে এসেছে। স্যার, এই অহনা ফিরে আসার জন্য আমার জায়গাটা আপনার জীবনে নড়বড় হয়ে যাবে না তো? নড়বড় হওয়ার তো কথা নয় শ্যামলী, কারণ আমি জানি যে আপনার আর আমার মধ্যে সেই ট্রান্সপারেন্সিটা আছে। স্যার, আপনি আমাকে স্ত্রী বলে মানেন না, কিন্তু আমি তো আপনাকে স্বামী বলে মানি। আমার তো একটা সংসার করার লোভ আছে, সংসার পাওয়ার লোভ আছে, এ বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোবাসার লোভ আছে। তাই একটা প্রশ্নের উত্তর আমার খুব জানা দরকার স্যার, খুব জরুরি। অহনা তো ফিরে এলো স্যার, এবার আপনি কি করবেন? বলুন স্যার, চুপ করে থাকবেন না। যার জন্য আপনি এতগুলো বছর অপেক্ষা করেছেন, আজ সে ফিরে এসেছে। আপনিও জানতে পেরেছেন যে সে ডিভোর্সি, তার ডিভোর্স হয়ে গেছে। এবার আপনি কি করবেন? আপনি তাকে গ্রহণ করবেন না? বলুন না স্যার, উত্তর দিন না। দেখুন শ্যামলী, আমি আপনাকে উত্তর দিতেই পারি। আমি জানি যে আপনার আর আমার মধ্যে যে ট্রান্সপারেন্সি আছে, তাতে এই সব প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারি। কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করুন, এক কথায় এই প্রশ্নের উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি নিজেই জানি না আমি কি করব, বুঝতে পারছি না। এই ঘটনার আকস্মিকতায় আমি নিজেই বিস্মিত। আমি কি বলবো বলুন তো আপনাকে? জীবন যে খাতে বইবে আমি সেই খাতেই চলবো। আমি নিজে জানি না আমি কি করব, বলতে পারছি না। তবু বলতে পারলেন না স্যার যে অহনা অতীত? সে সশরীরে ফিরে আসলেও জীবনে তাকে আর জায়গা দেব না, এই কথাটা আপনি বলতে পারলেন না স্যার। মাফ করবেন, হয়তো আমি আপনাকে একটু বেশি বিরক্ত করে ফেলেছি। আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি স্যার। আমি মিথ্যে বলছি না শ্যামলী, সত্যি জানি না এরপর আমি কি করব, কিভাবে অহনাকে ফেস করব জানি না।